ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি কাহিনী, রাখে আল্লাহ মারেকে। আসসালামু আলাইকুম। আফগান মুসলমানরা কমিউনিস্টদের নৃশংস হামলায় নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানতে চাইলে আমিন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে। এতে মাত্র 12,000 মানুষের নাম প্রকাশিত হয়। এ তারাকি শাসনের সমালোচনাও করা হয়। নিহতদের তালিকার 36 নম্বর নামটি ছিল আব্দুর রাব্বিন রাসুল সাইয়াফের। কমিউনিস্ট সরকারের ধারণা অনুযায়ী সাইয়াফ ছিলেন মৃত। পল চারখি জেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে সাইয়াফের নামও ছিল। আল্লাহর কুদরতে আফগান জিহাদের মহান নেতা মাওলানা সাইয়াফ সেদিন বেঁচে যান। পল চারখি জেলে ইসলামপন্থী 117 জন যুবককে ফাঁসির হুকুম শোনাতে গেলে তারা জেলের কর্মকর্তা প্রহরীদের উপর চড়াও হয়। তখন ফাঁসির মঞ্চের যাত্রীদের উপর গুলি করে কমিউনিস্টরা কাজ শেষ করে। ইসলামপন্থী বন্দীদেরও কমিউনিস্টরা মারাত্মক ভয় পায়। মুক্ত থাকলে তো কথাই নেই, অতএব যত দ্রুত এদের প্রাণ কেড়ে নেওয়া যায় ততই মঙ্গল। 117 জন জওয়ান মুজাহিদ শাহাদাতের পেয়ালায় চুমুক দিলেও মাওলানা সাইয়াফ তখন অলৌকিকভাবে রক্ষা পান, কারণ তিনি ছিলেন অন্য ছেলে। নেতা হিসেবে তাকে আলাদাভাবে রাখা হতো। সুতরাং সাইয়াফ বাস্তব জগতে বেঁচে থাকলেও সরকারের খাতায় তিনি নিহত। রাখে আল্লাহ মারেকে। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।